কিতাবের দুদিকে ওই বেহেশতের নাম ঠিকানা লেখা আছে। হাদিস ৯০। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দুই কিতাব নিয়ে নিয়ে বের হলেন এবং বললেন, তোমরা জানো এ দুইটি কিতাব কি? আমি বললাম, জি না। কিন্তু আপনি যদি আমাদেরকে বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ডান হাতে কিতাবের প্রতি ইঙ্গিত করে বললেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব। এতে সমস্ত বেহেশতের নাম, তাদের বাপ-দাদার নাম, বংশ পরিচয় লিখিত রয়েছে এবং তাদের শেষ ব্যক্তির নাম পর্যন্ত সর্বমোট এখন যোগ করা হয়েছে। সুতরাং এতে কখনো কম বেশি করা যাবে না। অতঃপর তার বাম হাতের কিতাবের প্রতি ইঙ্গিত করে বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এই কিতাব। এতে সব দোজখীদের নাম, তার বাপ-দাদার নাম, দাদার নাম, বংশ পরিচয় রয়েছে। এদের শেষ ব্যক্তির নামের পরও সর্বমোট এখন করা হয়েছে। সুতরাং এতে কখনো বেশি কম করা যাবে না এবং কম করা যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি ব্যাপার এমন চূড়ান্ত হয়ে থাকে তবে আমলে কি দরকার? উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সত্য পথে থেকে ঠিকভাবে কাজ করতে থাকো এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো, কেননা বেহেশতের ব্যক্তি অন্তিম বেহেশতের কাজই হবে। সে যে আমল করতে থাকুক না কেন। আর এভাবে দুজকের ব্যক্তি অন্তিম দুজকিদের আমলই হবে। আগে সে আমলই থাকুক না কেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাত দ্বারা ইশারা করলেন এবং কিতাব দুইটিকে ফেলে দিয়ে বললেন, তোমাদের পরওয়ারদিগার আপন বান্দাদের কাজ সম্পূর্ণ নিষ্পন্ন করে ফেলেছেন। একদল বেহেশতে যাবে, অপর দল দোজখে যাবে। তিরমিজি। সব প্রচেষ্টা আল্লাহর তাকদীরের অন্তর্গত। হাদিস ৯১। হযরত আবু উমামা তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মন্ত্র পাঠ করে থাকি, কোনো ঔষধ দিয়ে থাকি অথবা কোনো উপায়ে যেন আত্মরক্ষা করার চেষ্টা করি, তা কি তকদীরের কিছু প্রতিরোধ করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সকল চেষ্টা আল্লাহর তকদীরের অন্তর্গত। মুমিনের সন্তানেরা পিতার উপর প্রতিষ্ঠিত। হাদিস ১০৪। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের শিশু সন্তানদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারা তাদের পিতাদের অন্তর্ভুক্ত। আমি বললাম, কোনো নেক আমল ছাড়াই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অধিক জানেন। তারা বেঁচে থাকলে কি আমল করত? আমি পুনঃ জিজ্ঞেস করলাম, তাহলে কাফের মুশরিক সন্তানদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও তাদের পিতাদেরই অন্তর্গত। আমি বললাম, কোনো আমল ছাড়াই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অধিক জানেন। তারা বেঁচে থাকলে কি যে আমল করত? আবু দাউদ। মানুষের ৫টি বিষয় চূড়ান্ত হয়েছে। হাদিস ১০৬। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তার প্রত্যেক বান্দার ৫টি বিষয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত করে রেখেছেন। তার জীবনকাল, তার কাজ, তার অবস্থান, মৃত্যুস্থান এবং তার চলাফেরা এবং তার রিজিক। আহমদ। তাকদীর বিশ্বাস না করলে ইবাদত কবুল হয় না। হাদিস ১০৮। হযরত আবু আব্দুল্লাহ ইবনে দাইলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হযরত উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলাম। তাকে জিজ্ঞেস করলাম, হযরত, তকদীর তকদীর সম্পর্কে আমার মনে হয় একটা খটকা উদিত হয়েছে। আমাকে কিছু বলুন, আশা করি আল্লাহ তাআলা আমার মনের খটকা দূর করে দিবেন। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আসমান ও জমিনবাসী সব মাখলুকের শাস্তি দিতে ইচ্ছা করেন শাস্তি দিতে পারেন। এতে তিনি তাদের প্রতি অন্যায়কারী সাব্যস্ত হবে না।
পক্ষান্তরে তিনি যদি তাদের সকলের প্রতি রহম করেন, তাহলে এ রহম বা তাদের পক্ষ তাদের আমল হইতে উৎকৃষ্ট। সুতরাং তুমি উহুদ পাহাড় পরিমাণ শোনাও, আল্লাহর রাস্তা দান করো। তোমার থেকে তিনি তা গ্রহণ করবেন না যতক্ষণ না তুমি তাকদীরে বিশ্বাস করো। যে পর্যন্ত না তুমি এটা বিশ্বাস করো যে তোমার ঘটেছে যা তোমার থেকে কখনো এড়িয়ে যাওয়া ছিল না, পক্ষান্তরে যা এড়িয়ে গেছে তা কখনো তোমার ঘটার ছিল না। এ বিষয়ে ব্যতীতরে যদি তুমি ইন্তেকাল করো তাহলে নিশ্চয়ই দোজখে যাবে। ইবনে দাইলামি বলেন, অতঃপর আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবের কাছে গিয়ে একথা জিজ্ঞেস করলাম। তিনি তেমনি উত্তর দিলেন। তিনি বললেন, এরপর হযরত হুযায়ফা ইবনে ইয়ামিন সাহাবের কাছে গিয়েও প্রশ্ন করলাম। তিনিও সে উত্তর দিলেন। অতঃপর যায়েদ ইবনে সাবিত সাহাবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম করে আমাকে একথাই বলেন। তে বোঝা গেল যে নিঃসন্দেহে আল্লাহ রাসূল এর হাদিস সাল্লাল্লাহু এর হাদিস আবু দাউদ ও ইবনে মাজাহ আহমদ। হযরত আবু দাউদ আলাইহিস সালামকে 40 বছর বয়স দাঁড় দেওয়া হলো। হাদিস 111। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার পিঠে নিজের কুদরতে হাত বোলালেন। এতে তার পিঠে সব সন্তান বের হয়ে পড়ল, যাদের তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। তাদের প্রত্যেকের 2 সেকেন্ড মধ্যে জায়গা এক নূরে আবার সৃষ্টি করলেন। অতঃপর তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার, এরা কারা? আল্লাহ বললেন, তোমার সন্তানরা। এ সময় আদম আলাইহিস সালাম তার সন্তানদের এক নূরের উপর পড়ল। তার নূরের আবার তাক লেগে গেল। তিনি জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার, এই ব্যক্তিকে? আল্লাহ বললেন, দাউদ। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার, আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, 60 বছর। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আমার বয়স হতে 40 বছর কেটে তার বয়স বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছর ব্যতীত বয়স যখন তোমার আদমের শেষ হয়ে গেল, তার কাছে মালাকুল মউত এসে হাজির হলেন। হযরত আলাইহিস সালাম বললেন, কি হে আমার বয়সের আরো 40 বছর বাকি আছে না? মালাকুল মউত উত্তর বললেন, আপনি কি এটা আপনার সন্তান দাউদের দান করেননি? হযরত আদম আলাইহিস সালাম তা অস্বীকার করলেন। এজন্য তার সন্তানেরা অস্বীকার করে থাকে। হযরত আলাইহিস সালাম বলে গিয়েছিলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, অতএব তার সন্তানেরা বলে যা। হযরত আদম আলাইহিস সালাম ত্রুটি বিচ্যুতি হয়েছিল, এজন্য তার সন্তানদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। তিরমিজি। আল্লাহর দু মুঠো মাটি নিয়ে বললেন, এরা বেহেশতি ও দোজখী। হাদিস 113। তবে হযরত আবু নাজরা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আবু আব্দুল্লাহ নামক এক ব্যক্তি এর মৃত্যু সজ্জায় তার সহচরগণ তাকে দেখতে আসলেন। তখন তিনি কাঁদছিলেন। তারা জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? আপনাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে তোমার গোঁফকে কাটো করবে, অতঃপর সর্বদা এভাবে কাটো রাখবে যতক্ষণ না তুমি আমার সাথে মিলিত হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আপন হাতের মুঠোয় এক মাটি, অপর হাতের এক মাটি বলেছেন, এরা বেহেশতের জন্য আর এরা হবে দোজখের জন্য। আমি কারো পরোয়া করি না, অথচ আমি জানি না যে 2 মুঠোর মধ্যে আমি কোন মুঠোয় ছিলাম। আহমদ। আল্লাহ প্রত্যেক মানুষ হতে অঙ্গীকার নিয়েছেন। হাদিস হযরত আব্দুল্লাহ 114। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নামান নামক স্থানে অর্থাৎ আরাফাত হযরত আদম আলাইহিস সালামের পিঠ হতে সন্তানদের বের করে তাদের কাছ থেকে তা গ্রহণ করেছেন। তিনি হযরত আদম আলাইহিস সালামের মেরুদণ্ড হতে তার প্রত্যেক সন্তান
যাদেরকে সৃষ্টি করেছেন, বের করেছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকার মতো হযরত আদম আলাইহিস সামনে ছড়িয়ে দেন। অতঃপর মুখোমুখি হয়ে তাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের পরওয়ারদিগার নই? তারা উত্তর করেন, হ্যাঁ, আমরা এতে সাক্ষী রইলাম, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা সম্পর্কে অজ্ঞ ছিলাম, অথবা তোমরা একথা বলতে না যে তোমার পূর্বপুরুষগণ আগে মুশরিক হয়েছিল আর আমরা তাদের পরবর্তী সন্তান ছিলাম। আমাদের বাতিল ধর্মে পূর্বপুরুষরা যা করেছে তার জন্য কি তুমি সর্বনাশ করবে? আহমদ: প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। হাদিস 115। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন তোমার পরওয়ারদিগার আদম সন্তানের পিঠ হতে তাদের সন্তান বের করবেন। এর ব্যাখ্যা বলেন, আল্লাহ তাআলা একত্রিত করলেন এবং তাদের বিভিন্ন রকম করে গড়তে ইচ্ছা করলেন, অথবা তাদের সেভাবে আকৃতি দান করলেন যা তাদের কথা বলার শক্তি দিলেন, সুতরাং তারা কথা বলতে পারল। অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের সম্পর্কে সাক্ষী করলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, হ্যাঁ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের একতার উপর 7 আসমান ও 7 জমিনকে সাক্ষী করেছি এবং তোমাদের উপর তোমার পিতা আদমকেও সাক্ষী করেছি। তোমরা যেন কাল কিয়ামতের দিন একথা বলতে না পারো, এটা আমরা জানতাম না। তোমরা জেনে রাখো যে আমি ছাড়া মাবুদ নেই আর আমি ছাড়া তোমাদের জন্য কোনো প্রতিপালক নেই, সুতরাং তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না। অতঃপর আমি তোমাদের প্রতি আমার রাসূলগণকে পাঠাবো, তারা তোমাদের আমার ওয়াদা অঙ্গীকার স্মরণ করিয়ে দিবেন। এছাড়া আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাযিল করব। তখন তারা বলল, আমরা ঘোষণা করছি যে নিশ্চয়ই তুমি আমাদের প্রভু, আমাদের মাবুদ, তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নেই এবং তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। তবে এটা স্বীকার করলো। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে তাদের উপর উঠিয়ে ধরা হলো। তিনি সকলকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তার মধ্যে ধনী, দরিদ্র, সুন্দর, অসুন্দর সকল রকম রয়েছে। আল্লাহ বান্দাদের মধ্যে এরকম ভেদ দেখে তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদেরকে সকলকে সমান করতে। আল্লাহ তাআলা বললেন, সকলের মধ্যে যেন তারা বাতির মতো তাদের উপর আলো, তারা রিসালাত ও নবুয়াত এর কর্তব্য সম্পর্কে বিশেষ অঙ্গীকার আবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা কালামে এরূপ হয়েছে, অর্থাৎ আমি যখন নবীর কাছ থেকে তার অঙ্গীকার গ্রহণ করলাম ঈসা ইবনে মরিয়মের কাছ হতে পর্যন্ত। অতঃপর হযরত উবাই বললেন, সে সকল রূহের মধ্যে হযরত ঈসাও রূহ ছিল। আল্লাহ তাআলা তা হযরত মরিয়ম এর প্রতি প্রেরণ করেছিলেন। হযরত উবাই এটা হতে বর্ণিত যে সে রূহ হযরত মরিয়ম আলাইহিস সালাম এর মুখ দিয়ে প্রবেশ করেছিলেন। আহমদ: প্রত্যেক মানুষকে কবরে প্রশ্ন করা হবে। হাদিস 118। হযরত বারা ইবনে আয়েব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন করবে তাকে প্রশ্ন করা হয় তখন যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটাই আল্লাহর এই কালামের অর্থ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আখিরাতে কাউলে সাবিত এর উপর অটল রাখেন। অতঃপর সূত্র রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত আযাবের কবর সম্পর্কে নাযিল হয়েছে। মুর্দাকে জিজ্ঞেস করা হয়, তোমার প্রভুকে? সে উত্তর, আমার প্রভু আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম ও বুখারী।
কবরে আযাব হতে পানা যাবে। হাদিস 121। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একদিন এক ইহুদি স্ত্রীলোক তার কাছে এলো এবং কবরের আযাব প্রসঙ্গে উত্থাপন করে বলল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবর আযাব হতে পানাহ দেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর আযাব সত্য কিনা জিজ্ঞেস করলেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমি কখনো এভাবে দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েছেন অথচ কবর আযাব হতে আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন না। অবশ্যই কবরে প্রশ্ন করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাকে কবরে রাখা হবে তখন তার সঙ্গীরা সেখান হতে ফিরতে থাকে। তখন সে পায়ের শব্দ শুনতে পায়। তার কাছে দুইজন ফেরেশতা এসে পৌঁছান, তাকে উঠিয়ে বসান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়ার এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন বান্দা তখন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর বান্দা, ফির আল্লাহর রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও দোজখের স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তাআলা তোমার জন্য স্থানকে বেহেশতের স্থানের সাথে বদলে দিয়েছেন। তখন সে উভয় স্থানই দেখে, কিন্তু মুনাফিক কাফের যখন তাদের প্রত্যেকে বলা হয় দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, সে বলে, আমি বলতে পারি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে চেষ্টা করনি এবং পরেও জানতে করো জানতে চেষ্টা করনি। অতঃপর তাকে লোহার হাতুড়ি দিয়ে কঠিনভাবে পেটাতে থাকবে। এতে সে বিকটভাবে চিৎকার করতে থাকবে, যা জিন ইনসান ছাড়া তার নিকটস্থ সকলে জানতে পায়। বুখারী ও মুসলিম। কিন্তু এখানে বুখারী পাঠ গ্রহণ করা হয়েছে। প্রত্যেকের প্রতি নির্দিষ্ট স্থান দেখানো হয়। হাদিস 120। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মারা যায় প্রতি সকাল সন্ধ্যা তার স্থান তার কাছে প্রকাশ করা হয়। যদি সে বেহেশতি অন্তর্গত তাহলে বেহেশতি স্থান, আর দোজখের অন্তর্গত হলে দোজখের স্থান বলা হয়, এটা তোমার আশ্রয়স্থান। অথবা আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন সেখানে পাঠাবেন। বুখারী ও মুসলিম। কবরে ৯৯টি সাপ হাজির হয়। হাদিস ১২৭। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরদের জন্য কবরে ৯৯টি সাপ নির্ধারিত করা হয়। সেগুলো তাকে কিয়ামতের কায়েম পর্যন্ত কামড়াতে দর্শন করতে থাকবে। যদি সে সকলের একটা সাপ জমিনে নিঃশ্বাস ফেলত, তাহলে জমিন কখনো তীর্ণ জন্মাবে না। দামেরি। হযরত সাদ এর মৃত্যু আল্লাহর আরশ কেঁদেছিল। হাদিস 129। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ, যে ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ফেলেছিল, যার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল, কিন্তু তার কবর অতি সংকীর্ণ করা হয়েছিল, অবশ্য পরে প্রশস্ত করা হয়। নাসাই। নামাজি ব্যক্তি কবরে নামাজ পড়তে চাইবে। হাদিস ১৩১। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যখন মৃত্যুকে কবরে রাখা হয় তার কাছে মনে হয় যে সূর্য অস্ত চলে, তখন সে চক্ষুদ্বয় মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়ব। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে। হাদিস ১৩৪।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীকে কাছে আসলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের অবস্থা তাদের বলা হলো, তারা যেন তাকে কম মনে করল এবং বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমাদের তুলনা কোথায়? যার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অতঃপর তাদের একজন বলল, আমি কিন্তু সবসময় সারা রাত নামাজ পড়ি। অতঃপর বলল, আমি সবসময় রোজা রাখি, কখনো বিয়ে করব না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছালেন এবং বললেন, তোমরা নাকি যেসব লোক যারা সে কথা বলেছ, আল্লাহর কসম আমি তোমাদের অপেক্ষা বেশি বেশি পরহেজগারী। এ সত্ত্বেও আমি কোনোদিন রোজা রাখি আর কোনোদিন রোজা ছেড়ে দেই, নামাজ পড়ি এবং ঘুমিয়ে থাকি। আমি বিবাহ করেছি, সুতরাং যে আমার সুন্নাত থেকে বিমুখ সে আমার অনুসারী নয়। বুখারী ও মুসলিম। আল্লাহর কাছে তিন ব্যক্তি ঘৃণিত। হাদিস ১৩৭। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। যে ব্যক্তি মক্কা হেরেমে নিষিদ্ধ বা গুনাহ কাজ করে, যে ব্যক্তি ইসলাম পূর্ব জাহেলিয়াতের যুগে এর পথ অনুসরণ করে, যে ব্যক্তি বিনা অপরাধে নিছক রক্তপাতের মানসে বিচারকদের কাছে কোনো মুসলমান রক্ত চায়। বুখারী। সকল উম্মত বেহেশতে যাবে। হাদিস ১৩৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতই বেহেশতে যাবে। যে বেহেশতে যেতে অসম্মত ছাড়া জিজ্ঞেস করা হলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে অসম্মত? তিনি বললেন, যে আমার বাধ্যতা স্বীকার করেছে সে বেহেশতে যাবে এবং অবাধ্য হয়েছে সেও বেহেশতে যেতে অসম্মত। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগুন হতে বাঁচাবেন। হাদিস ১৪২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদাহরণ যে ব্যক্তি আমার মতো আগুন জ্বালালো এবং যখন তার চারদিকে আলোকিত করলো পতঙ্গসমূহ ওই সকল কীট যারা আগুন ঝাঁপিয়ে পড়ে দলে দলে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবং সে তাদের বাধা দিতে লাগলো, কিন্তু তারা তাকে পরাস্ত করে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। আমিও তোমাদের কোমর ধরে তোমাদের আগুন হতে টানছি আর তোমরা তাতে ঝাঁপিয়ে পড়ছ। ইমাম বুখারী বর্ণনা করেছেন। হযরত ইমাম মুসলিমও সামান্য শাব্দিক পরিবর্তন সাথে এ পর্যন্ত বর্ণনা করেছেন, তবে তিনি শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের উদাহরণ। আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি এবং বলছি, এসো আমার দিকে এবং দূরে থাকো আগুন থেকে, এসো আমার দিকে এবং দূরে থাকো আগুন হতে, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়েছ। বুখারী ও মুসলিম। ইসলাম মদিনার দিকে ফিরে যাবে। হাদিস ১৫৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলাম মদিনার দিকে ফিরে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে। আল্লাহ, কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে হবে। হাদিস ১৫৫। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাউকে যেন এভাবে না দেখি, সে তার গদিতে তেল দিয়ে বসে থাকবে আর তার কাছে আমার বালির কোনো একটি আদেশ পৌঁছাবে, যাতে আমি কোনো বিষয় আদেশ করছি অথবা কোন বিষয় নিষেধ করছি। তখন সে বলবে, আমি এসব কিছুই জানি না। আল্লাহ কিতাবে যা পাবো তার অনুসরণ করব। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আর বাইহাকী দালায়েলুন নুবুওয়াতে এ বর্ণনা করেছেন। হাদিস মূলত আল্লাহর বাণী। হাদিস ১৫৭। হযরত
ইররাজ ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি তার ঘড়িতে তেল দিয়ে একথা মনে করে যে আল্লাহ যা কোরআনে হারাম করেছেন তা ব্যতীত তিনি কিছুই হারাম করেননি? তোমরা জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয়ই আমি তোমাদের অনেক বিষয়ে আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, অনেক বিষয় নিষেধ করেছি। আমার এরূপ বিষয় নিশ্চয়ই কোরআনের বিষয়ের সমান, বরং তা হতে অধিক। তোমরা মনে রাখবে যে অনুমতি ব্যতীত তাহলে কিতাব জিম্মিদারের বসতঘরে প্রবেশ করা, তাদের নারীদের প্রহার করা এবং শস্য খাওয়াকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেননি, যদি তারা তাদের উপর নির্ধারিত আদায় করে দেয়। হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন, তিনি বলেছেন, এ সনদে আশমাস ইবনে সুবাহ মাসিসি সম্পর্কে সমালোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জারি রাখা উচিত। হাদিস 161। হযরত বিলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতসমূহ এমন কোন সুন্নতকে জিন্দা করেছে যা আমার পর পরিত্যক্ত হয়ে গেছে, তার জন্য সে সকল লোকের পরিমাণ সওয়াব রয়েছে, যারা এর সাথে আমল করবে অথচ এটা তাদের সওয়াবের কোনো অংশ করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো গুমরাহির নতুন পথ সৃষ্টি করেছে যাতে আল্লাহ তার রাসূল রাজি নহেন, তার জন্য সে সকল লোকের গুনাহর পরিমাণ গুনাহ রয়েছে, যারা তার সাথে আমল করবে অথচ তার গুনাহর অংশ হ্রাস করবে না। তিরমিজি ইবনে মাজাহ এটি সাহাবী কাসী ইবনে আব্দুল্লাহ আমর হতে বর্ণনা করেছেন, তিনি তার দাদার মাধ্যমে পিতা হতে। সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। হাদিস 167। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মত বিগড়ে যাওয়ার কালে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার জন্য 100টি উট, 100 শহীদের সওয়াব রয়েছে। বাইহাকী তা কিতাবুজ জেহাদে বর্ণনা করেছে, কিন্তু ইবনে আব্বাস হতে আবু হুরায়রা হতে নয়। হালাল দ্রব্য ভক্ষণ করবে। হাদিস 169। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল দ্রব্য খাবে এবং সুন্নতের সাথে আমল করবে আর যার অনিষ্ট হতে লোক নিরাপদ থাকবে, সে বেহেশতে দাখিল হবে। তখন এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লোক তো আজকাল অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরবর্তী যুগ সময় এরূপ লোক থাকবে। তিরমিজি। আমার নামাজ, আমার পোষণ, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজক অগ্নিতে আমার রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।